আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব দিকে তাকায়। এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইলো? এত বড় সূর্য কে ঘুরাইলো? এই চন্দ্র কে উঠাইলো? শীতের দিনে বাতাস উত্তর দিয়ে কে নিল? গরমের দিনে দক্ষিণ দিকে কে আনলো? কে ভাটা সৃষ্টি করে? কে জোয়ার সৃষ্টি করে? কে আমাকে পুরুষ বানাইলো? কে আমার বোনকে মেয়ে বানাইলো? কে আমাকে সাদা বানাইলো? কে আমার বোনকে ভাইকে কালো বানাইলো? কে আমাকে ধনী বানাইলো? আমার ভাইকে কে গরিব বানাইলো? আমার ভাইকে কে জজ বানাইলো? আর এক ভাইকে কে আসামি বানাইলো? কে কাকে সুখী বানাইলো? কে কাকে দুঃখী বানাইলো? কেউ না। বোকা তুমি কি দেখো নাই? এ দুই বন্ধু একই জায়গায় তোমরা নাস্তা করো, চা খাও, আজান হয়ে গেছে, এক বন্ধু উঠিয়া নামাজে চলিয়া গেছে, আর এক বন্ধু সেখানে বসিয়া চা পান করতে আছে। তুমি কি একদিনও চিন্তা করছো দুই বন্ধু ওকে কে নামাজে নিয়ে গেল আর ওখানে কে বসে গেল? তুমি কি দেখো নাই? বাবা দাড়ি রাখে না, সেটা তো দাড়ি কাটতে পারে না। তুমি কি দেখো নাই? বাবায় নামাজে দাঁড়ায় না, ছেলে নামাজ কাজা করে না। তুমি কি দেখো নাই? মেয়ে তো বোরখা পরে কিন্তু মা এখনো বোরখা পড়তে পারে নাই। তুমি কি দেখো না? 1000 কোটি টাকার মালিক এসির মধ্যে থাকিয়া রোজা রাখতে পারে না। আবার কত গরিব রোগদের মধ্যে কাজ করিয়া রোজা ভাঙ্গে না। তুমি কি দেখো নাই? 1000 কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না। আবার কত গরিব প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। হেদায়েতের মালিক কে? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি নামাজের প্রতি রাকাতে বারবার দোয়া শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মৌলা হেদায়েত রাখিও, হেদায়েত চালাইও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, খুব ভালো মতো বুঝো। এক ড্রাইভার মালিককে ড্রাইভ করতে আছে, অমনি ড্রাইভার বলছে মালিক নামাজের সময় হয়ে গেছে। মালিক বলতে আছে তুই নামাজ পড়ে কি পাইছো? আমি তোর মালিক আর তুই আমার গোলাম, আমার ড্রাইভার। আমি ধনী, তুই গরিব, তুই কত কষ্ট করে, আমি কত আনন্দ ফুর্তি করি, তুই নামাজ পড়ে কি পাইছো? এবার ড্রাইভার বলছে মালিক তোমার সাথে তর্ক করব না, তুমি আমাকে নামাজের সুযোগ দিয়ে যা পড় দিয়া। এবার ড্রাইভার মসজিদে ঢুকছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তার মধ্যে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দার সাথে কথা চলতে থাকে,
বন্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বন্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বন্দা বলে মাওলা জবাব দেয়। ওর সাথে মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন নামাজের মধ্যে এত মজা, গোলাম তো আর নামাজ ছাড়তে পারে না। এবার মালিক দরজার সামনে গিয়া বলে, হে তুই কেন বের হও না? গোলাম সালাম ফিরাবার পরে, মালিক আমাকে তো বের হইতে দেয় না। বলে এত বড় সাহস আমার এরিয়ার মধ্যে, তোকে কে ধরিয়া রাখছে, কে বের হইতে দেয় না, এমন সাহসটা। এবার গোলাম বলছে, মালিক রে, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না। তুমি কি দেখো না কত গোলামের সাথে আমার মাওলার সম্পর্ক, আমার মাওলার মোহাম্মত। আমার মাওলা ফিরআউনকে হেদায়েত দেয় না, তার স্ত্রীকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হেদায়েত দেয় নাই, তার বাবাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার বাবাকে মাহরুম করিয়া দিছে। আমার মাওলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ারা করছে, আপন করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফেলাইয়া দিছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবা আবু জাহেলকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া দিছে। বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কাছে টানিয়া নিছে, তার মালিককে লাথি দিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। বাবার হেদায়েতের মালিককে, ও চরমুনার মুজাহিদেরা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মুমিন মুসলমান বাবারা, খবরদার আল্লাহ সাদারি ধরিও না। আল্লাহর কাছে সব সময় মাথাটাকে নত করিয়া রাখিও, কান্দিও, দোয়া করিও, মাঝে মাঝে প্রায় প্রায় দোয়া করিয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, কত মানুষ নামাজ পড়াইছো, কিন্তু ঠিক সেখান থেকে আবার তুমি লাথি দিয়া নামাজ থেকে বের করিয়া দিছো। কত মানুষকে হেদায়েতের মালা পরাই হেদায়েতের মালা ছিনিয়া নিয়া গেছে আল্লাহ। কত মানুষকে ইমানের নূর দিয়ে ইমান ছিনিয়া নিয়া গেছো। কত মানুষকে তোমার কাছে টানিয়া আবার দূরে ঠেলিয়ে ধাক্কা দিছ। মাওলা রে, আমাকে তোমার রহমতের চাদর থেকে বের করিয়া দিও না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। না জানি কখন হোঁচট খাই। তুমি কি দেখো না এক সময় কত ইবাদত করতো, এখন আর ইবাদত করে বাদ দাও আগেকার কথা। এই মাজলিসের মধ্যে হাজারো মানুষ আছো, আমরা আছি। এ চরমুনার মুজে একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমুনার মুরিদ হয়েছিল তখন তোমার চোখের অবস্থাটা কি ছিল, এখন তোমার চোখের অবস্থাটা কি? তখন নামাজের মধ্যে তোমার হালত কেমন ছিল একটু খেয়াল করিয়া দেখছো? তখন তোমার নামাজের হালাত কি, এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার দাওয়াতের অবস্থা কেমন ছিল, এখন তোমার দাওয়াতের অবস্থা কেমন? তখন তুমি মাওলাকে কেমন ভয় করতে, এখন তুমি মাওলাকে কেমন ভয় করো?
খোদা কুরবা সওয়াম এহসাবর এহসা করদাই। বাবারে সব সময় আতঙ্কের মধ্যে থাকিও, সব সময় মাওলার কাছে নত হইয়া থাকিও। জানি না কি হয়ে যায়। তোমরা জানো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আবেদ। এই হাসান বসরি রহমাতুল্লাহ একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1000 বছর পরে জাহান্নাম থেকে একজন লোককে বের করা হবে। 1000 বছর জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি সেই ব্যক্তি হইতাম, আমি যদি সেই ব্যক্তি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে আমাকে জ্বলতে হইতো না। মাওলাকে কেমন ভয় করত, মাওলাকে তারা কেমন ভয় করত। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন। দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরুরে তুই আমার চেয়ে কতই না ভালো, তুই জঙ্গলের মধ্যে ঘোরো ফেরো ঘুমাও উঠো খা, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে বলেন, ওমর তুই মায়ের গর্ভের থেকে দুনিয়াতে কেন আসছো? তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না? বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতুল জুতাও বানায়া দেয়, আমার জন্য খুশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল। তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধুকে বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বলছে, মাওলা রে, বাবা আমাদের কলিজা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ
আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ